ইসরায়েল রাষ্ট্র যে ধ্বংস হবে, তার যে পতন অনিবার্য, সে কথা সকলেই জানে। কিন্তু তাই বলে ইসরায়েলের পতন যে 2026 সালেই ঘনিয়ে আসবে, তার মৃত্যু ঘন্টা বেজে যাবে, সেটা কেউ কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি। 2026-এর গোড়াতেই আমেরিকা এবং ইসরায়েল যখন মিলিতভাবে ইরানের উপরে হামলা করেছিল, তখনও কেউ টের পায়নি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর ঝগড়া হতে পারে, তারা একে অপরকে গালমন্দ করতে পারে। কিন্তু আজ 2026 সালের জুন মাসে এসে 1 জুন থেকে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে সাপে নেউলের সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি ইসরায়েল রাষ্ট্র পৃথিবীতে আমেরিকার সাহায্য ছাড়া তার অস্তিত্ব থাকা যে সম্ভব নয়, সে কথাও ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মঞ্চে হাতে হাড়ি ভেঙে ঘোষণা করছেন। আর তার আগে আপনারা তো জানেনই যে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন আলাপে গালি দিয়ে বলেছিল যে গোটা পৃথিবীর সকল মানুষ তাকে ঘৃণা করে, যার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি ইসরায়েল রাষ্ট্রকেই বিশ্ব ঘৃণা করে। পাশাপাশি আরো এক ধাপ এগিয়ে ডোনাল্ড ট্রাম্প একথাও বললেন যে লেবাননে এই ইসরায়েল রাষ্ট্র দীর্ঘদিন ধরে গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ হিজবুল্লাহকে খুন করার নামে লেবাননের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরকে খুন করছে এই ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল যে গণহত্যাকারী রাষ্ট্র, সেই কথা গোটা পৃথিবীর বড় একটা অংশের মানুষ যদিও দাবি করে আসছিল এতদিন ধরে, কিন্তু আমেরিকার সরকার সেই দাবিকে কোনোদিনও পাত্তা দেয়নি। অথচ হঠাৎ করে কি এমন হলো, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি 180 ডিগ্রি ঘুরে এসে মুখ থেকে তিনি সত্য কথা বলছেন যে মোস্ট আনপ্রেডিক্টেবল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন থেকে ইসরায়েল যে মানবতার শত্রু, ইসরায়েল যে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, এটা যে বিষ বৃক্ষ, সেই কথা তিনি নিজেই বলতে শুরু করেছেন। স্বাভাবিকভাবে একটি প্রশ্ন কিন্তু সবার মনে তৈরি হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে অ্যান্টি ইসরায়েল, ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করছেন। সেটা কি কাজেই নাকি শুধু মুখে? সেটা মুখেই হোক কিংবা কাজেরই হোক, ডোনাল্ড ট্রাম্প কেন এই নতুন অবাক করা অবস্থান গ্রহণ করছেন? বরং এক ধাপ এগিয়ে তিনি ইরানের নেতাদের গুণগান গাইছেন, প্রশংসা করছেন যে ইরানের নেতারা রেশনাল, অর্থাৎ যুক্তিবাদী। এমনকি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন এবং তাকে একজন ভালো মানুষ বলছেন। অপরদিকে বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছেন টাফ গাই, ডিফিকাল্ট গাই, ইররেসপন্সিবল, আনগ্রেটফুল, একাধিক শব্দ, অকৃতজ্ঞ, দায়িত্ব জ্ঞানহীন, এমনকি হত্যাকারী, এই সব কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। এর পশ্চাতে যে মূল কারণ, চলুন এবার শেয়ার করা যাক। এর মূল কারণ হলো এই যে একটি গণতান্ত্রিক দেশে সবার উপরে ভোট সত্য, তাহার উপরে নাই। আমেরিকায় নভেম্বর মাসে ভোট আগত প্রায়। এই নির্বাচনে আমেরিকায় সেনেটর এবং কংগ্রেসম্যান নিযুক্ত হবে। এই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি যদি ভালো ফল করতে না পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের আরো যে 2.5 বছরের মেয়াদ আছে প্রেসিডেন্ট হিসেবে, সেই মেয়াদ কিন্তু হাতে চুরি পরে বসে থাকতে হবে। তিনি লেম ডাক প্রেসিডেন্ট হবেন, কার্যত তার হাতে কোনো ক্ষমতা থাকবে না। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প আরো বিরাট বড় একটা পরিকল্পনা এতে বসে আছেন। সেই পরিকল্পনা কি? তিনি আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে 2028 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার ছেলেকে ভোটে দাঁড় করাবেন রাষ্ট্রপতি পদের জন্য। আর এই রাষ্ট্রপতি ভোটের সমস্ত প্রচার করবেন তিনি নিজে, কারণ দুবারের বেশি তো রাষ্ট্রপতি কেউ আমেরিকায় হতে পারবেন না। তিনি যেহেতু দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন, তৃতীয়বার তারা রাষ্ট্রপতি হওয়া যাবে না। সুতরাং রাষ্ট্রপতি হিসেবে তিনি তার নিজের ছেলেকে ভোটের ময়দানে নামাতে চাইছেন। আর তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আগামী আরো 4 বছর আমেরিকার রাষ্ট্রপতি থেকে ইতিহাস তৈরি করতে চাইছেন। একদিকে রাশিয়ায় ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং, তারা বৎসরের পর বৎসর রাষ্ট্রপ্রধান থাকছেন, আর আমেরিকার বেলায় ডোনাল্ড ট্রাম্পকে বিদায় নিতে হবে, এ তিনি মানবেন না। তাই যখন তিনি এত বড় পরিকল্পনা করছেন, সেই সময়ে আমেরিকাতে তার জনপ্রিয়তা আমেরিকার সৃষ্টির ইতিহাস থেকে সর্বাধিক তলানিতে এসে পৌঁছেছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে একটি দরকারি তথ্য শেয়ার করি।
আপনারা যারা হোলসেল, রিটেল কিংবা ম্যানুফ্যাকচারিং বিজনেস করছেন তারা ইনভেন্টরির ঝামেলার কথা ভালো করেই জানেন। ইনভেন্টরি মানে আপনার দোকানের মালপত্র বা স্টক ঠিকঠাক ম্যানেজ করা, দরকারি জিনিস সঠিক সময়ে খুঁজে না পাওয়া, এলোমেলো তাক, স্টক হঠাৎ হঠাৎ শেষ হয়ে যাওয়া, এইসব ছোটখাটো ভুলেই ব্যবসায় বড় ক্ষতি হয়ে যায়। আর আপনার স্টক ম্যানেজমেন্টের এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে আমাদের আজকের ভিডিওর স্পন্সর উডুর ইনভেন্টরি অ্যাপ। উডু আপনার প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখবে, তাও আবার অটোমেটিক্যালি। উডুর সহজ ড্যাশবোর্ডের সাহায্যে প্রতিদিনে মাল রিসিভ করা বা ডেলিভারি দেওয়ার কাজ সহজ হয়ে যায়। আপনি রিয়েল টাইমে জানতে